الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ऐ बेड़ा दर हिफ्ज़ कुरआ गूशदर जाग शादी निस्ते दुनिया गूशदर ऐ बेड़ा दर हिफ्ज़ कुरआ गूशदर जाग शादी निस्ते दुनिया गूशदर खंदने कुरआ बुअद ज़िक्र लिसा हर कराई निस्ते हस्ता अज मुफलिसा बोलो अव्वल अलिब्बातान खानी ज़िक्र अंदर से खंदन कई तुआनी वइज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना ভাল লাগতেছে এখন ভাল লাগতেছে না প্রথমে পরিবেশটা একটু আইলে দিলে ছিল না মুহতারাম হাজিরিন ইবাদত করার জন্য পৃথিবীর সব মানুষকে বানাইছেন কে আল্লাহ সব মানুষকে বানাইছেন আল্লাহ এখন এই ইবাদত কার হুকুমে করব আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে যত কাজ করব ইবাদত হবে আর এইভাবে ইবাদত করলে দুনিয়াতে করব ইবাদত মরার পরে পাবো জান্নাত দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় করব ইবাদত মরার পরে পাবো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইবাদত করব কার জান্নাত দিবেন কে আল্লাহ এখন বলেন তো দেখি আল্লাহর নাম নেওয়া এটা ইবাদত কিনা আল্লাহর নামের জিকির করতে হবে মুমিনগণের প্রতি আল্লাহর নির্দেশ আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ আপনার মনে হবে যে এখানে কোরআনের ক্লাস চলতেছে কথা কোন ঠিক কিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ এ কথাটা কার আল্লাহ বলেন মুমিনরা তোমরা আমার নামের জিকির করো এখন আপনারা একটা উত্তর দিবেন এই মিজাননগরের বাপ ভাইরা বা যেখান থেকে আসছেন কাছে দূরের শ্রোতা বাবারা আপনারা একটু বলেন তো দেখি এই যে আল্লাহর নামের জিকির করতে হবে এইটা কি মন গড়া ভাবে নাকি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে হ্যাঁ আল্লাহ বলে দিছে তোমরা আমাকে ডাকলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও কোরআনে আছে না ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল এতগুলো মানুষ আপনারা জবান দিচ্ছেন না বলেন না জবানটা খোলেন না বাবা ওয়ালিল্লাহিল আসমাউল মাশাআল্লাহ এই যে যদি আপনি নিয়ত সই করে বলেন আপনার বংশের ময় মুরব্বী কবরে সওয়াব পাবে এই নেক কাজের উসিলায় আপনার বংশের মুরব্বীদের কবর আযাব আল্লাহ maaf করে দিবে ওয়ালিল্লাহিল আসমাউল বলেন না ওয়ালিল্লাহিল আসমাউল আবার ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির
সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা বলেন আসমাউল বলেন আসমাউল আল্লাহ আল্লাহ বল বান্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 বল জবান খোলেন আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 বল আল্লাহর দিদার পেতে ঘলে মাওলার দর্শন নিতে ঘুলি মনের দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 বল আল্লাহর দর্শন নিতে হলে আল্লাহর দিদার পেতে হলে মনের দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ বল জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ নারায়ে তাকবীর আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে কারণ আমি একটু ভালো নাকবার লইছি ঠিক না হ্যাঁ বুঝি না না গামলে তো শোভ দাদায় মরার সময় কইছিল খাইটা খাইস খাইটা খাইস দাদার অনুসরণ করি দাদা আবার হাফেজা ছিল তো জাতিগত মুয়াজ্জিন আমার বংশে বুঝছেন না একবারে মুয়াজ্জিন হইতে 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 যেন তেন আজানের সনদ পাইছি এই সনদ পাইছে সাহাবী হযরত বেলাল থেকে আরে এই যে বেদাল নাগামিন হইছেন আপনি কয় আজান দেওয়ান লাগবো দিমু ইনশা ইনশা তাইলে আল্লাহকে ডাকবো আমরা মন গড়া ভাবে না আল্লাহর হুকুম মোতাবেক তাইলে কি হবে ইবাদত কি হবে আমার ভাইরা আমার বন্ধুগণ ইবাদত দেখেন কারে বলে বাবাজি প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না রসিকতার ছলে অনেক কথা আমি বলে ফেলেছি মনে কেউ কোনো কষ্ট নেবেন না কাউকে আঘাত দেওয়ার জন্য বলি নাই বুঝানোর জন্য বাজান কথাটা বলিস আরে বন্ধু ইবাদত দেখেন কাকে বলি আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো আমার হুকুম মতে আপনি তরিকা মতে যারা ইবাদত করবে তারা জান্নাত পাবে এ বন্ধু দেখেন জান্নাত কেমন পাওয়া যায় আজকে আমার অভাব যায় না আজকে আমার চেহারায় নূর আসে না আজকে আমি আল্লাহর দরবারে হাত তুললে চোখের পানি পড়ে না আজ আমি দান করলে মনের মধ্যে তৃপ্তি আসে না আজ আমি মক্কা মদিনায় ওমরা এবং হজে গেলে বাজান আত্মতৃপ্ত পাই না আত্মতৃপ্তি পাই না বাজান পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি লাভ হয় না বন্ধু বুঝতে হবে ইবাদত করার পরে যদি মনে শান্তি না অনুভব হয় মন যদি ভালো না লাগে বুঝতে হবে রে বন্ধু এই ইবাদত মনে আল্লাহর হুকুম মোতাবেক হয় নাই নবীর তরিকা মোতাবেক হয় নাই বাজান রে ইবাদতের মধ্যে বলেন তো দেখি মায়ের খেদমত আছে না নাই চিল্লে বলেন আছে না নাই এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে আমার বন্ধুগণ তারা উচ্চ আওয়াজে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমার বন্ধুগণ কালামে হাকিমের মাধ্যমে জানায় দিলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
ও বাজান মুকদ্দমার আয়াত যদি শুরুর আয়াত মনে থাকে, সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জিজ্ঞাসা করেছিলাম ইবাদত করি কার, সাহায্য চাই কার? আয়াতখানা জানা থাকলে পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরে বাবাজি, ওগো পর্দার অন্তরের মা বোনেরা, পর্দানিসীন মা বোনেরা, বাড়ি ঘরে বিছানায় শোয়া অবস্থায় বাবারা ভাইরা, ও জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ, একটু পরে মারাও যেতে পারি। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জংলার বা সিঁড়ি হয়ে গেছে, কার জন্য জানি গ কবরের মাটি বায়নাও হয়ে গেছে। বাজান, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। অতএব এই দুনিয়ায় বসবাস করা অবস্থায় সময়কে কাজে লাগাইতে হবে। ওরে সময়কে নষ্ট করা যাবে না। ওরে ভোলা মন, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা? সময় চলে গেলে আর সাধন? ওরে সাধক বলে সাধন করো, সাধক বলে সাধন করো রবের গোলাম হইয়া। মরার পরে যাবে তুমি বেহেশতে ঢুকিয়া মনা, মরার পরে যাবে তুমি বেহেশতে ঢুকিয়া। ভোলা মন, সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা? কষ্ট হইতেছে, বেজার হইতেছেন, আগামো না পাইছামো? ওই যে পিছনের বাবারা কথা কয় না, তাই সামনের বাইরা চুপ থাকেন তো, পিছনের বাইরা কন্তিটু জোরে আল্লাহু আকবার। আপনি না, আপনি খাই আইছেন না? খাইয়ে হইছে। হ্যাঁ, পিছনে বেড়ে আবার কন্ত দিকে আল্লাহু আকবার। মোটামুটি আওয়াজ আসতেছে, মোটামুটি। এবার পিছনে বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে আল্লাহু আকবার, আবার এবং এত লম্বা করুন দেব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সবাই মিলে তাকবীর দিবেন। আর আল্লাহু আকবার বলা সুন্নত। আল্লাহু আকবার জোরে বললে নূর পয়দা হয়, আর এই নূর যত জায়গায় ছড়াইব তত জায়গার এরিয়ার মধ্যে যদি আপনার বংশের কবর পড়ে যায়, আপনার এই নেক আওয়াজের বরকতে তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। তো বলেন না আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইবাদত করি আল্লাহ, সাহায্য চাই আল্লাহর। দেখেন বাজান, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলা হয়, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে সাহায্য করবে। দেখেন বাজান কেমন সাহায্য করে। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবে। আবার বারবার বলতেছি, অনুরোধ করে বলতেছি, কেউ কারো দিকে তাকাইবেন না। লুক এট মি, আমার দিক তাকান বাজান। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফলাইতে পারেন কিনা। ইবাদত যদি আমি আল্লাহর হুকুমে নবী তরিকা মোতাবেক করি, ও বাজান, যদি আমি আমার মায়ের খেদমত করি, যদি আমি আমার বাবার কথা মতন চলি, আমার বাবাকে আমি শ্রদ্ধা ভক্তি করি, বাবাজি, এটাও কিন্তু আল্লাহর হুকুম হয়ে যাবে, নবীর তরিকা মতন চলা হয়ে যাবে। যার মা খুশি তার জন্য আপন রব খুশি। কথা বলেন ঠিক না ব্যাঠি? ভাই গো, দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। আরে বন্ধু, মা
বাপ যে কত বড় নিয়ামত। মায়ের দোয়া নবীর চাইতেও বরকত বেশি। নবী আর রাহমাতু জাহানের নবী বলেন, আমি নবীর চাইতে সন্তানের ক্ষেত্রে তাদের মায়ের দোয়ার বরকত বেশি। দেখেন মায়ের দোয়ার বরকত কেমন বেশি। আর যুবক ভাইরা, নবীজির প্রিয় সাহাবী নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নবীজির দরবারে নবীজির খেদমত করে। বাজান রে, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। নবীজির দরবার থেকে আবার বাড়িতে যায়। বাড়িতে যে যখন বাজান রে মায়ের খেদমত করে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যুবক চলে আসে, আবার নবীর দরবারে আসে। নবীর দরবার থেকে আবার মায়ের কাছে যায়। ঠিক এমনি দিনের এমনি ভাবের এক ঘটনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, মায়ের দরবার থেকে নবীর দরবারে যাবে। মা জননী ডাক দিয়ে বলতেছেন, বেটা আনাস রে, ও বাবা, আবার তুমি কবে আসবা, তুমি একটু বলো তো দেখি। আনাস বললেন, মা গো, আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখে অমুক তারিখে আমি আসবো গো মা। হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে, আমি তোমারই আসার ডেটটা, তোমারই তারিখটা চামড়ার টুকরার মধ্যে আমি টুকে রাখলাম। আমি আমার এই পাথরের জায়গায় আমি দাগ দিয়ে রাখলাম। আনাস ডাক দিয়ে বলেন, মা গো, আমি আসবো, তুমি আমার তারিখটা এইভাবে নোট করতেছো, বুঝলাম না। মায়ের ডাক দিয়ে কয়, বাবারে, আপনি মায়েরা যদি সন্তানদেরকে দেখে মায়েদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আর তোরে বেশি দেখার কারণ হইল বাবা, বাবা তুই মোহাম্মদ নবীর দরবার থেকে আসবি। আমার নবী নুরানি নবী, নবীর দরবারটা নুরানি দরবার। নবীর দরবারে যারা যাওয়া আসা করে, নবীর সাথে যারা সম্পর্ক রাখে, তারাও নুরানি মানুষ হইয়া যায়। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। নবীর আশিকরা জবানটা খোলেন না, বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। সবাই জবান খোলেন নবীর আশিক হয়ে। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে থাকবি মানবি সুন্নাত, থাকবি উম্মাত, মানবি সুন্নাত, থাকবি উম্মাত। কাল হাসরে পাবি নবীজির শাফায়াত, ঠিক কিনা? কাল হাসরে পাবি নবীজির শাফায়াত। নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, ঠিক কিনা? নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। পাইলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী হবি। পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ভাল লাগছে? হ্যাঁ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ প্রতি বছর পুরা রমজান মদিনাতে রাখে। একবারে ঈদ করিয়া তারপর বাংলাদেশে আসি। দোয়া করতে আপনাদের জন্য কৃপণতা করি না, ওয়াদা দিলাম, এবারও বলবো না যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে বাচ্চাগুলোর দৌড়াদৌড়ি একটু বন্ধ করান যায় না? আওয়াজগুলো আসতেছে বেশ, কেন ওখানে ডিস্টার্ব দিচ্ছে? বাবা, একজন যায় একটু স্বেচ্ছাসেবক যারা আছেন, একজন যে একটু আদর করে এদেরকে একটু আদর করিয়া বুঝাইলেই হয়। আমার বন্ধুগণ, শয়তান চাইবে না যে দিনের কাজটা আলোকিতভাবে ফুটে উঠুক, কথা কন ঠিক কিনা?
কিন্তু আমরা চাই শয়তান ফেল করুক। কি কন? শয়তানরে ফেল করার দরকার আছে না নাই? তাহলে জোরাও যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবার কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। তো মা ডাক দিয়ে কয়, বাবা আমি একটু লেখা রাখি, তুই কবে আসবি, মনে আছে কথা? তো লেখা রাখছে। এবার নির্ধারিত তারিখে আবার মা এবার সন্তানের অপেক্ষায় আছে, আজকে আমার ছেলের আসার ডেট। আমরা পোলা মাইয়ারা দূরে কোথাও গেলে অথবা দুধ থেকে আইলে মা বাপ কি সুন্দর করে কয় যে বাবা একটু ভালো করে বেশি করে খায়ালো, রাস্তাঘাটে কি পাবি না পাবি একটু খায়ালো। আর মা আর বাবা যখন শোনে এত বছর পরে আঙ্গ পোলাইতাছে, মা বাপ দেখবেন ওই আওয়ার আগের 72 ঘন্টা আগে থেকে কোনো মতন খালি একটু খায়, আর খালি কয় এটা থুয়ে দাও, ও আইলে একসাথে খাম, এটা থুয়ে দাও, ও আইলে একসাথে খাম। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অপেক্ষা করতেছে, আনাস আসতেছে না কেন? দূর থেকে নজর করে দেখে হযরত আনাস আসতেছেন, কিন্তু অন্যান্য দিনের আশাটার গতি একরকম ছিল, আজকের গতিটা একটু ঢিলা, মানে আস্তে আস্তে আসতেছে। তাতে বোঝা যায় মায় বুঝতে পারছে যে মনে হয় শরীরটা দুর্বল, এজন্য আস্তে আস্তে হাঁটতেছে। আর এক হাত পেটের উপর দিয়ে রয়েছে, এক হাত কে দিছে? পেটে দিছে। হযরত আনাসের মা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, বুঝলাম না আনাসের আজকে কি হয়েছে, আনাস পেটে হাত দেয় কেন, আর আস্তে আস্তে হেঁটে হেঁটে আসে কেন? আচ্ছা দেখি, কাছে আসুক, তারপর জিজ্ঞাসা করব। তো কাছে যত আসে আনাসের মা বুঝতে পারে হযরত আনাস, আহারে ভাই বুঝলাম না আমি কিছু। চোখের সামনে এরকম দৌড়াদৌড়ি করলে, কথা বললে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, বুঝেই তো সমস্যা হয়। এদিক তাকান, হযরত আনাস চলে আসছেন। এবার মা কাছে আসার পরে মাকে সালাম দিছে, মা জবাব দিছেন। এখন মা কান্না কান্না বাপ নিয়ে কয়, বাবা, ও বাবা, তুই কি খাস নাই? তোর আজকে এরকম দেখা যায় কে? হযরত আনাস চিন্তা করে দেখলো, আইলাম আমি নবীর দরবার থেকে, আর এই জাত হইল মহিলা জাত, আমি যদি কই খাই নাই তাহলে ফট করিয়া মায় কব যে কেমন নবীর দরবার থেকে আইলি, নবী না খাওয়াই বিদায় দিল। যাক, আর একবার যদি মা জিগায় এমন ভাবে উত্তর দিব, মায়ের জবাবও ঠিক হইব, নবীর প্রেমটাও অন্তরে ঠিক থাকবো। এবার মায় আবার জিগাইছে, ও বাবা, খাস নাই? এরকম দেখা যায় কে? পেটে কি হইছে? হযরত আনাস চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা, নবী খাইলে আমি খাই, নবী না খায় থাকলে আমি না খেয়ে থাকি। দেখছেন উত্তরটা? দেখছেন কত ওজনের উত্তর? এই যে উত্তরটা, এটাও কিন্তু একটা ইবাদত। এই জন্য কথা বলাও ইবাদত, কথার জবাব দেওয়াটাও, কিন্তু সেই কথাটা হইতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি নির্ধারণ ভাবে, এবং আমার জবাবটাও দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার নিয়তেই। কথা কন ঠিক কিনা? তো এবার ডাক দিয়ে বলতেছেন যে নবী খাইলে তুই খাস, নবী না খাইলে না খাস। আচ্ছা, পেটে কি হয়েছে? কমা, আমি এখানে কিছু কর পারব না, একটু ভিতরে চলেন। ভিতরে যাইয়া তাবুর ভিতরে ঢুকে শুয়ে পড়ছেন। যখন শুইছে, আমগর মতন তো আর তৎকালীন সাহাবায়ে কেরামরা এত কাপড় পরতো না, চাদর পরে থাকতেন। তো মানুষ শোয়ার পরে দেখবেন যে পেট ডাইকা যদি সামনে চাদর থাকে একটু কিন্তু সইরা যায়,
সরে যায় না? তো হযরত আনাসের এই চাদরটা একটু সরে গেছে, মায়ের নজর করে দেখে পেটে ছোট্ট ছোট্ট কয়েকটা পাথর বান্দা। আমার ভাইয়েরা, এইবার আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস রে, এতক্ষণ মুখে কইছো তেমন কষ্ট পাই নাই, কিন্তু বাবা গো পেটে কেন পাথর বানছ? ও বাবা কি হইছে আমার একটু খুইলা কনা। আনাসের মা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে যখন কান্দে, আমার যুবক ভাইরা, কান্নাকাটি ইচ্ছা করে করা যাবে না যদি আল্লাহ আপনার কবুল না করে। এই চোখের পানির বড় দাম, এই চোখের পানি দিয়াই আল্লাহর মেহেরবানি পাওয়া যায়। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করেন, কেউ কোনো দিকে খেয়াল দিয়ে না। যুবকরে যত হাসি যত কিছু করি, বারবার দিল মন চলে যায় মায়ের দিকে। আজও আমার মা বিকেল বেলায় ডেকে ডেকে কয়, বাবা ও বাবা তাড়াতাড়ি চলে আসি, খবর পাইছি গতকালকে আমাদের এক আত্মীয় আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ রোড অ্যাক্সিডেন্ট করেছে। বাবা রে, ড্রাইভার রে, গাড়ি সাবধানে চালাইতে বলবি। আমি কই, মা তুই কান্দোস কে? আমায় কান্দার ডাক দিই, কয় বাবা রে তোর যদি কিছু হয়ে যায় আমারে কে মা কুয়া ডাকবি? খোদার কসম করে বলি বন্ধুরা রে, এই যে 10 খ্যাতি অর্জন করে ধাই ধাই করে গাড়ি নিয়ে তখন কোনোদিন রাত্রে 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, কোনোদিন ফজরের আজানের আগে যখন বাড়িতে যাই, বাড়িতে যে দেখি দারোয়ান ঘুমায়, বিবি ঘুমায়, পোলা ঘুমায়, মাইয়া ঘুমায়, কিন্তু ওই জানালার যাইতে আমার মা চেয়ারটা নিয়ে বইজা থাকে। ঘরে ঢুকে রাগ দেখায় বলি, কিরে মা ঘুমাস নাই? ডেকে ডেকে বলে, বাবা রে কেমনি ঘুমাই বাবা, তুই বাইরে থাকলে ঘুম ধরে না। জানেন নি এই বছর আমার মা আমার হাতটা দূরে কইছে, বাবা রোডঘাটের অবস্থা ভালো না, বাবারে টাকা দিয়ে আমি কি করবো, ঢাকার বাইরে আর যাবি না বাবা। ও বাবা দূরে গেলে রোডঘাটের সমস্যা বুঝতে পারে, কাছে কাছে ওয়াজ করবি, আমি কাছে কাছে তোরে প্রতিদিন দেব। আল্লাহর কসম করে বলি, এইবার কাবা ধরে আল্লাহর কাছে রমজান মাসে বলেছিলাম, আল্লাহ আমার মায় বলেছি তোমার কাবা ঘর ধরে তোমার কাছে চাইতে, আমি যেন আমার নিজ জন্মস্থান ঢাকা জেলা আর ঢাকা বিভাগের মধ্যে যেন আমি থাকি, দূরে যেন না যাইতে হয়। আমার মা আমার নিয়ে খুব টেনশন করে। কসম খোদার, কাবা ধরে রমজান মাসে দোয়া করেছি, মা যায় নামাজ বিছে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে দোয়া করেছে। একটা প্রোগ্রামও গোটা বাংলাদেশের কোনো বিভাগে আমার রাখতে হয় নাই। রমজানের 2 দিন আগ পর্যন্ত সমস্ত প্রোগ্রামগুলি ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য বলি মা যার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, আমি জানি না এই ময়দানে কার বাপ আছে মা নাই, আমি জানি না এই ময়দানে কার জানি মাও নাই বাবাও নাই।
প্লিজ কেউ কথা বলবেন না, একটু চিন্তা করে দেখেন তো দেখি। ততই আল্লাহ নূর বাড়ায় দেয়। গুণ একটাই, মায়ের দোয়ার বরকত, ওলি আল্লাহর জবানের ফুয়ের বরকত। হযরত আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস রে, কি কারণে পেটে পাথর বেঁধেছিস? আনাস কেঁদে কেঁদে বলে, মাগো এমনি বান্দি নাই পাথর। আমি যখন নবীর দরবার থেকে আসতেছিলাম, হঠাৎ করে দেখি নবী আমার যেই নবীর মা নাই বাবা নাই, ওই নবী কেমন জানি মাথাটা নিচু করে দিয়া ছোট ছোট পাথর পেটে বানতেছে। আমি আমার নবীর কাছে যা ডাক দিয়ে বললাম, নবীজি গো, কেন পেটে পাথর বানতেছেন বুঝলাম না। আমার নবীজি ডাক দিয়ে বল, আনাস রে, আজ কয়েকদিন যাবত আমি মুহাম্মদের বাড়িতে, বাড়ির চুলায় আগুন ধরে না, আমি কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছি। আমার পেটে কোনো খাবার ওই রকম নাই, পানি খাই আর দুই একটা খুরমা খেজুর মাঝে মধ্যে খাইছি। এই বলে নবীজি বললেন, আনাস রে, ক্ষুধার যন্ত্রণায় পেটটা জ্বলে, পেটে ব্যথা পাই, এই জন্যে আমি পাথর জুতো ঠান্ডা ঠান্ডা পাথর আমি পেটে বানতেছি, যাতে পেটের গরম ভাবটা দূর হয়ে যায়। মা গো, আমি আমার নবীর ডাক দিয়ে বললাম, নবীজি গো, অনুমতি যদি দিতেন গো নবী, আমি আনাস ওই সুন্নতটা আদায় করতাম, আমিও আপনার মতন পেটে পাথর বানতাম। মা জানোসনি, আর নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, তুমি পেটের পাথর বানবা, কিন্তু আমি যে পেটে পাথর বানছি ক্ষুধার যন্ত্রণায়, আমার এই কথাটা যেন আমার নাতি হাসান আর হুসাইন, আমার মেয়ে ফাতেমা যেন না জানে, আমার অন্যান্য সাহাবীরা যেন না জানে, তুমি এটা গোপন রাখো। ওই মা, আমি নবীকে কথা দিয়ে আসছি, মা পেটে পাথর বেঁধে আনছি। আর সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা বুঝে ফেলেছি, আমার এতিম নবীর পেটে খাদ্য নেই, যা বাবা যা, নবীজিরে দাওয়াত দিয়ে আমি নবীজিরে খানা খাওয়াবো। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। আর ভাইরা, এইবার সাহাবী আনাসের মা এই কথা বলার পর আনাস চোখের পানি মুছে আর ডাক দিয়ে কয়, মাগো নবীজিরে দাওয়াত দিয়া কি খাওয়াবি? আগে আমি জানতে চাই, আজকে যদি একটু লম্বা হয়ে যায়, সময় দিতে রাজি আছেন না? আছেন না রাজি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবাই কাঁদতে পারবে না, সবার চোখের পানি পড়বে না। যাদের এই হাত মারফত ওয়ালার লিডারের সাথে লাগানো, নেসবত, যারা আল্লাহ ওয়ালাদের সাথে হাত রেখেছে, আল্লাহ ওয়ালার কাছে গেলে কলব নরম হয়, দিল নরম হয়, কলবের ময়লা সাফ হয়, আল্লাহকে পাওয়া যায়, কবর আযাবের ভয়ে চোখের পানি আসে। কথা বলেন ঠিক কিনা?